আমরা যে তোমার নির্ণায়ক করে থাকি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের, তো আমরা এক একটা নির্ণায়ক অনেক সময় হাফ পৃষ্ঠা থেকে শুরু করে 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠাও কিন্তু অনেক নির্ণায়ক হয়ে যায়। তো আজকের ক্লাসে আমি 5টা স্পেশাল থিওরি বা 5টা উপপাদ্য প্রয়োগ করে তোমাকে এমন ভাবে নির্ণায়ক শিখাবো যে তুমি দেখেই নির্ণায়কের উত্তর বলবা, বা সর্বোচ্চ গেলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি হচ্ছে নির্ণায়কের অ্যান্সার করবা। এইটা তোমাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রুয়েট, চুয়েট, কুয়েট, আরইউ, সিইউ, জেইউ, যেই এক্সামেই তুমি অ্যাপিয়ার করো না কেন, প্রত্যেক জায়গায় তোমাকে স্পেশাল একটা পাওয়ার দিবে। কারণ তোমরা জানো ম্যাথে এমসিকিউ অ্যান্সার করতে প্রচুর সময় লাগে। যাদের ম্যাথে ভীতি আছে, ভয় পাও ম্যাথকে, তারা ভয়কে জয় করে ফেলবা আমাদের এই ক্লাসগুলো করতে থাকলে। তো আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো, এবং 5টা স্পেশাল উপপাদ্য আমি তোমাকে শিখিয়ে দিব। এই 5টা স্পেশাল উপপাদ্য দিয়ে তুমি পৃথিবীর যেই কোনো নির্ণায়ক দেখেই 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা, দ্যাটস মাই গ্যারান্টি। সো উইথাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। তো প্রথমতই 5টা যে উপপাদ্য আমার আছে, 5টা উপপাদ্যের মধ্যে প্রথম উপপাদ্যের সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দিব। আমার যে ফার্স্ট থিওরিটা আছে, আমার ফার্স্ট থিওরির যেটা নাম, সেটা হচ্ছে থিওরি অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের থিওরি। তুমি 4টা অস্ত্র তোমাকে দিচ্ছি, এই 4টা অস্ত্র মাথার মধ্যে হচ্ছে সেট করে ফেলো। কোন একটা নির্ণায়কের পাওয়ার যদি দেখো তুমি 3 আছে, এখন অনেকে বলবে নির্ণায়কের পাওয়ার 3 মানে কি? আরে ক্লাসটা করো, ক্লাসটা করার পর না তুমি বুঝবা যে তোমার লাইফ কেমনে চেঞ্জ হয়। কোন একটা নির্ণায়কের পাওয়ার যদি 3 হয়, তুমি শিওর থাকো ওই নির্ণায়কের অ্যান্সার হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আবার তুমি যদি কোথাও দেখো যে তোমার নির্ণায়কের পাওয়ারটা হচ্ছে 4, টোটাল পাওয়ারটা 4, তাহলে ওই নির্ণায়কের অ্যান্সার হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটা তো হবেই, যেহেতু 3-এর থেকে 4 বড়, তার মানে এক্সট্রা একটু কিছু অংশ আসবে। তো এক্সট্রা অংশ কি? এই যে a প্লাস বি প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে কি এক্সট্রা অংশ। এবং তোমার পাওয়ার যখন 5 হবে, ওই নির্ণায়কটার অ্যান্সার হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এবং এক্সট্রা হিসাবে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি। এবং তোমার নির্ণায়কের পাওয়ার যদি 6 হয়, তাহলে ওই নির্ণায়কের অ্যান্সার হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ বি সি। তার মানে তুমি যদি কোন একটা নির্ণায়ক তোমার সামনে কেউ দিয়ে দেয়, তুমি যদি গুণে দেখো তার পাওয়ার 3, তার অ্যান্সার হবে এইটা। যদি পাওয়ার 4 হয়, তার অ্যান্সার এইটা। যদি পাওয়ার 5 হয়, তার অ্যান্সার এইটা। যদি পাওয়ার 6 হয়, তার অ্যান্সার এইটা। কেমনে আমরা ম্যাজিক ঘটাই সেটা হচ্ছে তোমরা দেখবা। তবে তার আগে আমি একটু বইলা নিই যে বেসিক নিয়মে ধরো এখানে একটা নির্ণায়ক তোমার দেওয়া আছে, যে নির্ণায়কের মধ্যে আমি দেখলাম 1 1 1 এ বি সি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, টোটাল 9টা এলিমেন্ট উপাদান আমার আছে। তো এই ম্যাথটা নরমালি তোমরা কেমনে অ্যাপ্রোচ করতা, নরমালি তোমরা কেমনে করতা সেটা আমি একটু দেখাই, এরপরে হচ্ছে পরের পৃষ্ঠায় আমি ম্যাজিক গুলা দেখাবো। আস্তে, মানে বেরিসা হয়েও না, শেষ অব্দি থাকতে হবে, ঠিক আছে? তো নরমালি তোমরা যেটা করতা, যে 0 0 1 বানানোর ট্রাই করতা। কারণ তোমরা 0 0 1 কেন বানাও? 0 0 1 বানাইলে তুমি জানো যে তুমি রো এবং কলাম বরাবর এলিমেন্ট গুলো বাদ দিতে পারো, এবং এতে তোমার নির্ণায়কটা ছোট হয়ে গেলে গুণ টুন করে একটা রেজাল্ট চলে আসে। তো আমরা একটু দেখি যে 0 0 1 কেমনে বানানো যায়। তো আমি যদি এই রো বরাবর এলিমেন্ট গুলোকে একটা থেকে একটা বিয়োগ করি, তাহলে দেখো 1 মাইনাস 1 এটা হয়ে যাবে 0, 1 মাইনাস 1 এটা হয়ে যাবে 0। এই এলিমেন্টটা হচ্ছে তোমার কি, বিয়োগ করার কোনো দরকার নেই। তা এইটা হয়ে যাবে a মাইনাস বি, সিমিলারলি বি মাইনাস সি, এটা সি সি এর মতোই থাকবে। এবং এইখানে তোমার হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হয়ে যাবে সি স্কোয়ার। এইভাবেই তোমরা ম্যাথ করতে, আমি জানি এইভাবেই তোমরা ম্যাথ করতে। আমি পাশে সমান সমান দিয়ে লিখতেছি, কেউ আবার হচ্ছে মাইন্ড করো না। মানে পাশে সমান সমান দিয়ে বলতে এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন। এখন আমি তৃতীয় লাইনে এসে কি করব? আমি দেখলাম যেহেতু আমার 0 0 1 হয়ে গেছে, তার মানে এই পুরা রো এবং কলাম বরাবর এলিমেন্ট আমি বাদ দিতে পারি। এইটুকু বেসিক তোমার আছে, আমি এইটুকু এক্সপেক্ট করতে পারি, কারণ এইটুকু বেসিক তোমার না থাকলে এই ক্লাস তুমি করতে আসো নাই বলে আমার বিশ্বাস। তো এখন দেখো আমার কি আছে, আমার কি কি বেঁচে আছে একটু ভালো করে দেখো। এইটা যদি আমার বাদ চলে যায়, আমার আছে হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন তোমরাই বলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে আমি a প্লাস বি কিন্তু a মাইনাস বি আকারে লিখতে পারি না? আবার যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এটাকে আমি হচ্ছে বি প্লাস সি কিন্তু বি মাইনাস সি আকারে লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, দেখো আমি জানি তোমরা মাইন্ড করবা না, এই ম্যাথ তোমরা হচ্ছে পারো। তো সিম্পলি তোমরা যেটা করতা, যে একটা a মাইনাস বি, একটা বি মাইনাস সি হচ্ছে কমন নিতা। তো কমন তো আমরা নিলাম। এবার দেখো a মাইনাস বি তো কমন চলে গেছে, বি মাইনাস সি কমন চলে গেছে। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙলে আমরা পাই a মাইনাস বি, a প্লাস বি। তার মধ্যে a মাইনাস বিটা যেহেতু চলে গেছে, এখানে স্টিল a প্লাস বি থাকবে, এবং এইখানে হচ্ছে বি মাইনাস সি কমন চলে যাওয়াতে বি প্লাস সি হচ্ছে থাকবে। এবার তোমরা কি করতা? কোনাকুনি গুণ করতা। তো তোমার a মাইনাস বি, বি মাইনাস সি তো অলরেডি তোমার আছে, এইটুকু তোমার আছে। এখন এইখানে তুমি গুণ করে বিয়োগ করতা, এই বরাবর গুণ করতা, তারপরে এইটার থেকে হচ্ছে তোমার মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণ বিয়োগ করে দিতা। তাহলে 1 এর সাথে বি প্লাস সি গুণ করলে বি প্লাস সি, আর মাইনাস হয়ে যাবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি।
তো এখান থেকে তুমি যেটা করতে প্লাস বি মাইনাস বি কেটে দিতা, তাহলে এখান থেকে তুমি পাইতো হচ্ছে সি মাইনাস এ। তার মানে তোমার আলটিমেটলি এই যে 5-6 লাইন করার পর তুমি এটার অ্যান্সার পাইতা এ মাইনাস বি, বি মাইনাস সি তো আগে ছিল, তার সাথে তোমার কি একটা আসছে সি মাইনাস এ, তখন তুমি বলতা এইটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এই যে এত বড় লং প্রসেস, এইগুলা তুমি ঢাকা ভার্সিটি বা জিএসটি বা রুয়েট টুয়েট কুয়েট যেখানে যাও না কেন, এক তো তোমার কাগজের স্বল্পতার একটা ব্যাপার আছে যে রাফ করার জন্য পর্যাপ্ত জায়গা দিবে না, আবার একটা ব্যাপার আছে কি যে সিম্পলি তুমি ক্যালকুলেটর তো ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঢাকা ইউনিভার্সিটি এবং জিএসটি তেও কিন্তু অ্যালাউড না, তখন কিন্তু তুমি সেই পেইনে পড়ে যাবা, ক্যালকুলেটরও নাই কাগজও নেই, এখন কি করবা? তো এই সমস্যার মুক্তির জন্য এই যে নির্ণায়ক 5-6 লাইনে আমি করলাম, আমার যে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগলো, তোমার কিছুই লাগার দরকার নেই, তুমি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলবা। তো কেমনে পসিবল? চলো, এই যে আমি 1টা 2টা 3টা 4টা ম্যাথ নিছি, প্রত্যেকটা ম্যাথই বিভিন্ন নাম করা ইউনিভার্সিটিতে আসা ম্যাথ, এর মধ্যে 2টা ম্যাথ আছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা, এই 4টার মধ্যে। বাকি একটা হচ্ছে মোস্ট প্রবাবলি জাহাঙ্গীরনগরে আসছিল, আর একটা মেবি হচ্ছে তোমার রাজশাহীতে আসা ম্যাথ, ঠিক আছে, যদি আমি পাশে মেনশন করিনি। তো এই ম্যাথগুলো আমি এক লাইনে হচ্ছে অ্যান্সার বলবো, ট্রাস্ট মি, এক লাইনে আমি অ্যান্সার বলবো। এখন এটা কেমনে বলা সম্ভব? এই যে প্রথম যে ম্যাথটা সেটার অ্যান্সার হবে a - b, b - c, c - a। এখন আমি এটা কেমনে বলতে পারছি? তোমরাও বলতে পারবা যদি একটু মনোযোগ দিয়ে কথা শোনো। তাহলে ভাইয়া আমি যেটা বলছি, কোন একটা নির্ণায়ক দিলে ধুম করে তুমি হচ্ছে এটা সলভ করতে যাবা না। তুমি প্রথমে কি করবা, দেখবা যে এই নির্ণায়কটার পাওয়ার কত। এখন তুমি দেখো, এই যে প্রথমে আমার নির্ণায়কটা আছে, এটার মধ্যে চলক আছে কি কি, এ বি সি। এখন তুমি আমারে বলো তোমার এ রে ভাল লাগে, বি রে ভাল লাগে নাকি সি রে ভাল লাগে? তা আমি ধরলাম তোমার হচ্ছে এ রে ভাল লাগে। তোমার যদি এ রে ভাল লাগে, ওই বি সির প্রতি তোমার কোনো মাথা ব্যথা করে লাভ নেই, তুমি এ রে নিয়ে মাথা খাবো। তাহলে তুমি দেখো এইখানে একটা এ আছে, এইখানে একটা হচ্ছে এ স্কোয়ার আছে। এখন এই এর উপরে কিছু নাই, মানে এই এর উপরে একটা ওয়ান আছে, কারণ ওয়ান পাওয়ার আকার দেওয়া লাগে না। তাহলে তোমার একটা এর উপরে পাওয়ার ওয়ান, একটা এর উপরে পাওয়ার হচ্ছে টু, তাহলে এর উপরে টোটাল পাওয়ার কত? থ্রি না? তাহলে এর উপরে টোটাল পাওয়ার কত? থ্রি না? এখন টোটাল পাওয়ার যদি থ্রি হয় ভাইয়ারা, আমি কি শিখে আসছি যে পাওয়ার থ্রি হলে এটার আনসার হয় a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তুমি দেখলা ধুম করে হচ্ছে এই যে অ্যান্সারটা আছে, এইটা এ বি সি ডি যেই অপশনে থাকবে ধুম করে তুমি দাগায় দিলা 2 সেকেন্ডের মধ্যে, 1 মার্ক তো তুমি পাইলাই, এবং অন্য একটা এমসিকিউ সলভ করার জন্য অনেক হিউজ টাইম তুমি সেভ করে ফেললা। তো দেখো পরের ম্যাথে চলে যাই। এখানে আমি দেখলাম চলক আছে হচ্ছে আমার এ বি সি। এখন তুমি আমারে বলো তোমার এ রে পছন্দ, বি রে পছন্দ না সি রে পছন্দ? তো তুমি আমাকে অ্যান্সার দিলে ভাইয়া আমার হচ্ছে এখন বি রে ভাল লাগে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার যেহেতু বি রে ভাল লাগে, আমি একটু তাকিয়ে দেখি, এইখানে তোমার বি আছে, তো এইখানে বি এর উপরে পাওয়ার আছে কত? টু। তো এইখানে বি এর উপরে পাওয়ার আছে কত? টু। তাহলে বি এর উপরে সর্বমোট বা টোটাল পাওয়ার আছে কত? বি টু দি পাওয়ার হচ্ছে 4। তাইলে এই যে পুরা তোমার নির্ণায়কটা আছে, এইটা সর্বমোট পাওয়ার হচ্ছে 4। আর সর্বমোট পাওয়ার যদি 4 হয়, তাহলে অ্যান্সার যেন কি হয়? অ্যান্সার কি হয় আমরা একটু দেখে আসি। কোন একটা নির্ণায়কের পাওয়ার যদি 4 হয়, তাহলে এর অ্যান্সার হয় a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এইটাই তোমার অ্যান্সার, এইটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। তোমার বিশ্বাস না হইলে তুমি ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংক আছে সেগুলো খুলে দেখো, তুমি হচ্ছে নরমাল নিয়মে এই ম্যাথ কইরা দেখো, 1 পৃষ্ঠা লাগাও, 10 মিনিট লাগাও, চান্সটা মিস করো। আর যদি চান্সটা মিস করতে না চাও, তাহলে যেভাবে শিখাই এইভাবে শিখো। ওকে, তো এইবার আমি আসলাম 3rd নাম্বার ম্যাথে। তো 3 নাম্বার ম্যাথে এসে আমি তোমার সেম প্রশ্ন করলাম যে 3টা চলক আছে এ বি সি। এখন তোমরাই আমারে বলো কারে তোমার পছন্দ হয়, কারে হচ্ছে তুমি নিবা। তো তুমি বললা ভাই আমার এ বি রে পছন্দ না, আমার সি রে পছন্দ। ঠিক আছে, এ বি কাইটা দাও, এবার সি নিয়ে হচ্ছে মাথা কামাই। তো এখানে আমি সির কাছে গেলাম, দেখলাম সি এর পাওয়ার আছে হচ্ছে 2। এখানে আমি সির কাছে গেলাম, দেখলাম সি এর পাওয়ার আছে 2। তো দুইটা সি এর উপরে, একটার উপরে পাওয়ার 2, আরেকটার উপরে পাওয়ার 2, তাহলে সি এর উপরে টোটাল পাওয়ার কত? 4। সি এর উপরে টোটাল পাওয়ার কত? 4। তাহলে যদি কোনো একটা নির্ণায়কের পাওয়ার টোটাল 4 হয়, তাহলে এটার অ্যান্সার কি হয়? a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবং আমি তোমাদের একটু বলে দেই, এখানে যদি এ বি সি না থেকে পি কিউ আর থাকতো। এখন কথা হলো পি কিউ আর আবার কি বলতেছেন ভাইয়া, আমরা তো বুঝতে পারতেছি না। আচ্ছা পি কিউ আর মানে কি, এখানে 1 1 1 যা আছে থাকলো, এখানে এ স্কোয়ার না থেকে থাকলো পি স্কোয়ার, বি স্কোয়ার না থেকে অ্যান্সারে দিল হচ্ছে বা কোশ্চেনে দিল কিউ স্কোয়ার, সি স্কোয়ার না দিয়ে দিল হচ্ছে আর স্কোয়ার। এবং তোমার এখানে এর জায়গায় হচ্ছে আমরা যদি পি চিন্তা করি, এটা দিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা দিল কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, এটা তোমার দিল আমি ধরলাম আর স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার। এখন তুমি আমার বলো তোমার কি পি রে পছন্দ, কিউ রে পছন্দ না আর রে পছন্দ? যে কোনো একটা তুমি পছন্দ করো, যদি পি রে পছন্দ হয় তাহলে এখানে 2 আছে পাওয়ার, এখানে পাওয়ার আছে 2, টোটাল পাওয়ার হচ্ছে 4। এখন কি তুমি আনসারটা a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি সি বসাবা, নাকি একটু বুদ্ধি করে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি ইন্টু হচ্ছে
আর মানে পি প্লাস কিউ প্লাস আর সিরিয়ালি লিখি, যোগ আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, যোগের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা নেই। আমি সুন্দর করে পি প্লাস কিউ প্লাস আর লিখলাম, এইটাই হয়তো ওই ম্যাথের অ্যান্সার। তো আমি এটা একটু কেটে দিতেছি, কারণ এইটা হচ্ছে ম্যাথটা ঘুরে দিলে কি হইতো সেটা আমি তোমাকে হচ্ছে বলে দিলাম। তাহলে আমি এই ম্যাথটার জন্য অ্যান্সার যেটা হবে, যেটা টোটাল পাওয়ার 4, সেটা হচ্ছে আবার একটু লিখে ফেলি। এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। এখন ঢাকা ইউনিভার্সিটি যেসব প্রফেসর বা টিচাররা আছেন, তারা তো হচ্ছে এত বোকা না। তারা হচ্ছে কি করছে, বুদ্ধি করে দেখলো যে স্টুডেন্ট হচ্ছে এইভাবে আমি একটা বড় নির্ণায়ক দিলাম, স্টুডেন্ট 2 মিনিটের মধ্যে বের করে ফেললো। স্যারের তো গেছে মাথা গরম হয়ে, এত কষ্ট করে একটা নির্ণায়ক দিলাম, ভাবলাম পোলাপন হচ্ছে এক পৃষ্ঠা করবো, বেদিশা হবে, ভুল করবে, তাইলে না হচ্ছে শান্তি টিচার। তো টিচার এই জন্য চালাকি করে কি করছে, এই যে প্রত্যেকটা ম্যাথের মধ্যে হয় কোনো চিহ্ন ছিল না, নাইলে মাঝখানে হচ্ছে প্লাস ছিল, স্যার কষ্ট কি একটু চালাকি করে একটা মাইনাস দিয়ে দিছে। মানে তোমার এখানে এ স্কোয়ার প্লাস বিসি না দিয়ে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি, বি স্কোয়ার মাইনাস সি এ, সি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি দিছে। এখন স্যার যদি চালাকি করে, স্যার যদি চালাক হয়, আমরাও স্যারের উপরে হচ্ছে চালাকি করব, আমরাও স্যারের উপরে চালাকি করবো। আমরা যদি স্যারের উপরে চালাকি না করি তাহলে কিন্তু হবে না। আমরা যেই রুলস ফলো করছি এই রুলসই হচ্ছে ফলো করব। এখন তোমরা আমারে বলো, যেহেতু স্যার মাইনাস দিছে, আমি হচ্ছে মাইনাস করব, কেমনে মাইনাস করব, আগে এত কিছু দরকার নেই, আগে হচ্ছে আমি বেসিকে আসি। তোমরা আমারে বলো তোমার এ পছন্দ, বি পছন্দ নাকি সি পছন্দ। তো তুমি আমারে বললো ভাইয়া আমার হচ্ছে বি পছন্দ। আচ্ছা ঠিক আছে, তোমার বি পছন্দ, আমার কোনো পেইন নেই। তো বি যেহেতু পছন্দ, এখানে বি এর উপরে কিছু নাই মানে একটা 1 আছে, তাহলে বি এর পাওয়ার কত 1। এইখানে বি এর উপরে 2 আছে, মানে বি এর পাওয়ার হচ্ছে কি 2, বি স্কয়ার। তাহলে বি এর টোটাল পাওয়ার কত 3, বি এর টোটাল পাওয়ার কত 3। এখন তুমি যেটা করবা, যে তুমি প্রথমে লিখবা যে পাওয়ার 3। এখন স্যার যেহেতু তোমাকে কি করছে, যেটা মাইনাস দিছে, তুমি এই যে পাওয়ার যত আসবে ওই পাওয়ারটার হচ্ছে আবার ওই পাওয়ার দিয়ে বিয়োগ করে দিবা, ওই পাওয়ারটার ওই পাওয়ার দিয়ে বিয়োগ করে দিবা, তাহলে 3 মাইনাস 3 কত 0। তাহলে এই যে তোমার ম্যাট্রিক্সটা আছে এইটার অ্যান্সার হচ্ছে 0। অনেকে বুঝো নাই, আমি আবার এক্সপ্লেইন করে দিই। যদি কোনো কারণে স্যার চালাকি করে মাইনাস দিয়ে দেয়, তখন হচ্ছে একটু এক্সেপশন। কি এক্সেপশন, তুমি নরমালি কি করবা, নরমালি খুব সিম্পলি দেখবা যে এ পছন্দ, বি পছন্দ না সি পছন্দ, যেইটা ইচ্ছা তোমার সেইটা পছন্দ। আমি ধরলাম তোমার হচ্ছে বি পছন্দ, তো বি এর উপরে তোমার একবার পাওয়ার আছে 1, বি এর উপরে আরেকবার পাওয়ার আছে 2, তার মানে বি এর উপরে টোটাল পাওয়ার আছে হচ্ছে 3। আচ্ছা সরি, তো বি এর উপরে তোমার টোটাল পাওয়ার আছে কত 3। তো তোমাকে আমি যেটা বলছি, যদি তোমার আসে যে পাওয়ার হচ্ছে 3, তুমি অ্যান্সার ওই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ করবা না। তুমি যেটা করবা বিয়োগের ক্ষেত্রে, যে তোমার পাওয়ার যদি 3 আসে বা পাওয়ার যদি 4 আসে, যেইটা আসে সেটার হচ্ছে বিয়োগ করে দিবা। তো সেইটার বিয়োগ করে দিলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। বা খুবই সিম্পলি যদি বুঝতে চাও, যে তোমার এরকম যদি একটা নির্ণয় দিয়ে মাঝখানে মাইনাস থাকে, তাহলে 99% কেসেসে ওটার অ্যান্সার হবে হচ্ছে একটা 0। কারণ পাওয়ার 3 থাকুক, 5 থাকুক, 5 থাকুক, যাই থাকুক, ওইটার যেহেতু আবার ওইটা দিয়েই তোমাকে বিয়োগ করতে হবে, এই জন্য এটার অ্যান্সারটা হয়ে যাবে কত 0। এই যে বুঝছো, এখন তো তুমি এই এত কিছু কনসিডার করবে না, বিয়োগ দেখছো মানে ধুম করে 0 দাগায় দিবা, 1 মার্ক পেয়ে যাবা। আর প্লাস থাকলে, যদি পাওয়ার 3 হয় তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যদি তোমার পাওয়ার 4 থাকে তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইনটু হচ্ছে a প্লাস বি প্লাস সি। যদি পাওয়ার 5 তুমি পাইতা তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবং যদি পাওয়ার 6 হইতো তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইনটু এ বি সি। এটাই হচ্ছে অ্যান্সার। এটা জাস্ট আমার একটা উপপাদ্য গেছে, আরো 4-4টা উপপাদ্য বাকি আছে। তো আমরা কথাবার্তা না বলে একটা একটা করে প্রত্যেকটা উপপাদ্য তোমার শেষ করে তোমাকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বস বানায় দিব, এটা হচ্ছে আমার গ্যারান্টি। ওকে, তো আমরা হচ্ছে আমাদের উপপাদ্য 2 তে চলে যাব। তো এই দেখো ভাইয়া, এটা হচ্ছে আমার থিওরি 2 বা হচ্ছে উপপাদ্য, যেই থিওরির আমি নাম দিছি হচ্ছে থিওরি অফ সিরিজ, থিওরি অফ সিরিজ। তো ভাইয়া এই যে ম্যাথ গুলো আমি দিছি প্রত্যেকটাই বিভিন্ন রিনিউড ইউনিভার্সিটিতে আসা ম্যাথ, বিভিন্ন রিনিউড ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট আছে ওইখানে আসা ম্যাথ। এবং এই ম্যাথ গুলা বোকার মতো আমি পৃষ্ঠার পরে পৃষ্ঠা ডিটারমিনেন্ট না করে ইজি পিজি ভাবে ইজিলি কিভাবে করা যায় এটা হচ্ছে তোমাকে শিখাবো। তো 2 নম্বর উপপাদ্যের কি নাম, থিওরি অফ সিরিজ। তো থিওরি অফ সিরিজ কিভাবে কাজ করে এটা আগে হচ্ছে একটু বুঝে নাও। তো সিরিজ মানে কি, সিরিজ মানে হচ্ছে ধারা। সিরিজ মানে কি, ধারা। এখন সেটা চক্রক্রমিক ধারা হইতে পারে, বীজগাণিতিক ধারা হইতে পারে, সমান্তর ধারা হইতে পারে, গুণোত্তর ধারা হইতে পারে। তো অনেকে আবার হচ্ছে এই 4টা জিনিস বুঝে না। তো 4টা জিনিস যদি না বুঝো, আমার ক্লাসে তুমি সবকিছু বুঝে যাবা, এটা আমার গ্যারান্টি। প্রথমে আমি তোমাকে চক্রক্রমিক রাশি শিখাবো। তো আমি প্রথমে দেখো লিখলাম একটা রাশি আমি লিখছি এবি প্লাস বিসি প্লাস সি এ। এখন এইটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। এখন অনেকেই হচ্ছে বুঝবে না যে চক্রক্রমিক রাশি মানে কি। আচ্ছা ভাইয়া, ছোটবেলায় তোমরা লাটিম ঘুরাইছিলা না? যারা ঘুরাও নাই তাদের তো ব্যাড লাগ। তো লাটিম কি করে, এরকম ভাবে বন বন ভন ভন করে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে।
ঠিক আছে। এখন এই যে একটা লাটিমের যে বিভিন্ন অংশ আছে, অংশগুলা কিন্তু একটা সেম জিনিসই বারবার বিভিন্ন অ্যাঙ্গেল বরাবর হচ্ছে রোটেট করতে থাকে, কিন্তু জিনিসটা কিন্তু চেঞ্জ হয় না। তাইলে আমি তোমারে বুঝিয়ে দিই, দেখো এইখানে একটা রাশি ছিল হচ্ছে এ, এখানে রাশি ছিল হচ্ছে একটা বি। এখন এই যে একটা রাশি দেখছি, এই রাশিটার মধ্যে মেইনলি তোমার তিনটা রাশি আছে বা তিনটা চলক আছে। এই রাশিটার মধ্যে তিনটা চলক আছে, একটা এ চলক, একটা বি চলক, একটা হচ্ছে সি চলক। এখন তুমি দেখো যেটা হইছে, এই তিনটা চলকই বারবার ঘুরে ফিরে আসতেছে। একবার তুমি এ রে লিখছো, বি এর সাথে গুণ অবস্থায় লিখছো, মানে এ বি গুণ অবস্থায় লিখছো। এরপর তুমি কি করলো, বি সি রে গুণ অবস্থায় লিখলা। আবার কি করলো, সি এ রে গুণ অবস্থায় লিখলা। মানে সেম একটা রাশি যদি বারবার ঘুরে ফিরে একটা রাশির মধ্যে বারবার রিপিটেশন হয়, এটাকে আমরা বলবো হচ্ছে কি চক্রক্রমিক রাশি। তাহলে এটা তুমি এবার চিনলা যে একটা চক্রক্রমিক রাশি দেখতে কেমন হয়। এবার আছে হচ্ছে বীজগাণিতিক সূত্র। আরে ভাইয়া, তোমার আমি বীজগাণিতিক সূত্র কি পড়াবো? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বি সূত্র, তারপর হচ্ছে তোমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। জীবনে কত সূত্র যে শিখছো, সূত্র আর সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো সূত্র তো চিনছো রে ভাই, বীজগাণিতিক সূত্র তোমার আমি কি চিনাবো? ক্লাস 6 থেকে আজ অব্দি তো কম বীজগাণিতিক সূত্র তুমি শিখো নাই। তো এইটাও বুঝলা, এইটাও বুঝলা। এবার অনেকে সমান্তর ধারা গুণোত্তর ধারা হচ্ছে বোঝে না। তো আমি দুইটা ধারা যদি একটু লিখি, একটু যদি তোমরা তাকাও। তো তোমরা একটু দেখো, আমি দুইটা ধারা হচ্ছে লিখছি। এইটা হচ্ছে ধারা, এইটা হচ্ছে একটা ধারা। তো প্রথম ধারাটা হচ্ছে সমান্তর ধারা, পরের ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন কেমনে তুমি বুঝবা, যারা বুঝো না তাদের জন্য। এই যে ধারাটা আছে, এই ধারার মধ্যে অনেকগুলো উপাদান দেখতে পাইতেছো, যেটা হচ্ছে অসীম সংখ্যক অব্দি চলতেছে। এখানে একটা ধারা দেখতে পাইতেছো যেটা হচ্ছে অসীম সংখ্যক অব্দি চলতেছে। বাট ধারা দেখে আমি কেমনে কোনটা সমান্তর কেমনে কোনটা গুণোত্তর তোমাকে বলে দিছি। দেখো, এই যে 2 আছে, পরের এলিমেন্টটা আছে হচ্ছে 4, তারপরে আছে 6, তারপরটা আছে 8, তারপরটা আছে 10। এখন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে পার্থক্য কত দেখো তো। প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে তুমি দেখবা যে পার্থক্যটা হচ্ছে 2 2 করে। অর্থাৎ কোন একটা ধারার প্রত্যেকটা উপাদানের মধ্যে তাদের অন্তর, সাধারণ অন্তর বা ডিফারেন্স যদি সেম সেম হয়, তাহলে এই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা মানে কি, দেখো তুমি যদি 2 এর সাথে 2 গুণ করো তাহলে তুমি 4 পাও। আবার 4 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে তুমি 8 পাও। 8 এর সাথে যদি তুমি 2 গুণ করো, 8 এর সাথে 2 গুণ করলে তুমি পাবা 16, এবং এইভাবে 2 গুণ করলে তুমি পাবা 32, এভাবে আরো 2 গুণ করে 64, 128, 256, 512, 1024, 2048, 4096, এমন করে করে অসীম অবধি হতে চলবে। তার মানে প্রত্যেকটা উপাদানের মাঝে যেই তোমার একটা গুণোত্তর স্বভাব থাকবে, একটা সেম রাশি বারবার গুণ হয়ে, এই যে সেম একটা রাশি কি 2, এই 2 এর সাথে 2 গুণ হয়ে 4, 4 এর সাথে 2 গুণ হয়ে 8, 8 এর সাথে 2 গুণ হয়ে 16, 32, 64, এমন করে চলবে। এমন একটা ধারা হচ্ছে কি গুণোত্তর ধারা। তার মানে তুমি যদি এই চারটা জিনিস তুমি যদি কোনো পৃথিবীর নির্ণায়কের মধ্যে পাও, তোমার এই নির্ণায়ক করার দরকার নেই। তোমার ওই নির্ণায়ক করারই দরকার নেই। এখন কথা হলো, ভাইয়া আপনি কি বলেন নির্ণায়ক করার দরকার নেই, তাহলে কি আমি কি অ্যান্সার, আমি কি মার্ক পাবো না? তাহলে কি মানে মার্ক না পাই কি চলে আসবো না? ভাইয়া, নির্ণায়ক করার দরকার নেই এই কারণে বলছি, কারণ এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা, এই চারটা জিনিস যদি তুমি কোনো নির্ণায়কের মধ্যে পাও, ওই নির্ণায়কের অ্যান্সার হচ্ছে 0। ওই নির্ণায়কের অ্যান্সার হচ্ছে 0, তোমার নির্ণায়ক করার কোনো দরকার নেই। তো আমরা একটু দেখি। দেখলাম log x, log y, log z, log 2x, log 3y, log, এটা হচ্ছে তোমার যদিও 2z, এটা হচ্ছে log 3x, 3y, 3z। তো এইটা দেখো, এইটা হচ্ছে তোমার একটা চক্রক্রমিক রাশি। কেমন চক্রক্রমিক রাশি? দেখো প্রথমে x y z, তারপর 2x 2y 2z, 3x 3y 3z। ওই লগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ লগ প্রত্যেকটার মধ্যেই কমন টার্ম। তাহলে এই যে এরকম একটা চক্রক্রমিক রাশি আছে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে 0। কারণ এইটা যেটা আছে এখানে দেখো 1 ওমেগা, ওমেগা স্কয়ার। দেখো তোমার চলক আছে কিন্তু এই তিনটাই, একবার 1 আগে বসছে, তারপরে হচ্ছে তোমার একবার 1 3 নম্বরে বসছে, একবার 1 2 নম্বরে বসছে, একবার ওমেগা 2 নম্বরে বসছে। মোট কথা হয়ে গেল, আমি তোমাকে যেটা বুঝাইতে চাইছি যে 1 ওমেগার ওমেগা স্কয়ার, এই তিনটা চলকই বিভিন্ন ভাবে ঘুরা ফিরা, এই একবার একবার 1 আগে বসছে, 2 নম্বরে বসছে, মানে ঘুরা ফিরা এরাই আছে। তো এরকম রাশি হচ্ছে কি একটা চক্রক্রমিক রাশি। তাহলে এইটার आंसर হবে হচ্ছে 0। কারণ এখানে প্রথম যেই তোমার সারিটা আছে, এখানেও আছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, দ্বিতীয় সারিতেও আছে হচ্ছে ওমেগা ওমেগা স্কয়ার 1, মানে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এবং তৃতীয়টার মধ্যে আছে ওমেগা 1 ওমেগা স্কয়ার তথা 1 ওমেগা ওমেগা স্কয়ার। এই তিনটা জিনিসই বারবার ঘুরে ফিরে আছে। তো এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি, এজন্য এটার आंसर হচ্ছে 0। এবং তৃতীয় এটার মধ্যে যদি তুমি তাকাও, আছে হচ্ছে 1 বিসি, বিসি ইনটু বি প্লাস সি, 1 সিএ, সিএ ইনটু সি প্লাস এ, 1 এবি ইনটু হচ্ছে এবি ইনটু এ প্লাস বি। এইটা হচ্ছে তোমার একটা কি বলো, এটা কি একটা, এটা হচ্ছে তোমার নরমালি একটা
কেমন রাশি? চক্রক্রমিক রাশি, এই জন্য এটার অ্যান্সার হবে হচ্ছে 0। কেমনে চক্রক্রমিক রাশি একটু তাকায় দেখো, 1 1 1 তো কমন আছে। তো এই যে বিসি সি এবি যে চক্রক্রমিক রাশি তোমাকে আমি আগেই বুঝাই দিছি। আর এইটা যেটা আছে দেখো, প্রথমে বিসি গুণ অবস্থায় থাইকা তাদের যোগফলের সাথে আবার গুণ অবস্থায় আছে, এরপর তুমি কি করলা, সি এ রে গুণ কইরা এই দুটারে আবার যোগ করে গুণ অবস্থায় রাখলা। একবার বিসি দিয়ে করছো, একবার সি এ দিয়ে করছো, এবার করলা কি এ বি রে গুণ অবস্থায় রেখে এদের যোগ অবস্থার সাথে আবার গুণ করলা, মানে ঘুরা ফিরা এ বি সি থাকতেছে এবং বিভিন্ন রূপে থাকতেছে। তো সেম জিনিস যখন বিভিন্ন রূপে থাকে তখন তারে আমরা কি বলি, চক্রক্রমিক রাশি। যখন এইটা 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 তিনটার অ্যান্সারই হচ্ছে 0। তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো যেগুলো ঢাকা ভার্সিটিতে আসছে নাকি আসেনি, যদি আসে তাহলে আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিও। শেষ। এটা হচ্ছে আমার থিওরি 2 বা থিওরি অফ সিরিজ, অর্থাৎ কোন একটা নির্ণায়কের মধ্যে চক্রক্রমিক রাশি, বীজগাণিতিক সূত্র, সমান্তর ধারা, গুণোত্তর ধারা আমি যদি পাই, ওই নির্ণায়ক আমি করব না, আমি বলবো এই নির্ণায়কের অ্যান্সার হচ্ছে 0 0 0। শেষ। এইবার ভাই আমি তোমাকে হচ্ছে থিওরি 3 বা 3 নম্বর উপপাদ্যের সাথে পরিচয় করাই দিব। তো 3 নম্বর উপপাদ্য হচ্ছে কি, থিওরি অফ ডায়াগোনাল। এখন অনেকে ডায়াগোনাল এই যে ওয়ার্ডটা আছে এটার অর্থ জানে না। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। কর্ণ তো তোমরা চিনো, এই যে আমি একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র না যদি আয়ত হয়ে গেছে, এই যে একটা আয়ত আঁকাইলাম, এই যে তোমার ঠিক দুইটা জিনিস আমি আঁকাইলাম। তার দেখো এটা হচ্ছে যদি তার এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, এটা সি হয়, এটা ডি হয়, তাহলে এসি বরাবর একটা কর্ণ আঁকাইছি এবং তোমার বিডি বরাবর হচ্ছে একটা কর্ণ আঁকাইছি। তো ডায়াগোনাল মানে কি, কর্ণ। এখন কর্ণ হচ্ছে দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে মুখ্য কর্ণ, একটা হচ্ছে গৌণ কর্ণ। এখন কোনটা মুখ্য কর্ণ, কোনটা গৌণ কর্ণ, তো এইটার জন্য আমি ছোটবেলায় এ বি সি পড়ছো না, তো ওয়াই জেড এর আগে কি হয়, এক্স। এখন আমি তোমাদের হচ্ছে এই এক্স লেখা শেখাবো। কারণ কথা হলো ভাইয়া আমরা কি ক্লাস 1 এর পোলাপান, আপনি আমাকে এক্স লেখা শেখাবেন। এখন এটার উত্তর হচ্ছে ওই এক্স লেখা শিখলে তুমি হচ্ছে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ দেখেই ইজি পিজি ভাবে বলে দিবা। কেমনে, আমরা যখন এক্স লিখবো প্রথমে হচ্ছে এরকম একটা দাগ দিব, তারপরে হচ্ছে এরকম একটা দাগ দিব। তাহলে এই যে এক্স লেখার ক্ষেত্রে আমি এই যে একটা দাগ দিলাম, এই 1 নাম্বার যে দাগটা দিছি এইটাই হচ্ছে আমার মুখ্য কর্ণ, প্রাইমারি ডায়াগোনাল। মুখ্য কর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল। এবং দ্বিতীয় যে তেরসা ভাবে আরেকটা দাগ দিছি এই 1 নাম্বার কর্ণের উপরে, এই যে 2 নাম্বার যেটা আছে এটাকে বলা হয় গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। ঠিক আছে, গৌণ কর্ণ বা হচ্ছে কি সেকেন্ডারি ডায়াগোনাল। তো এইটুক যদি তুমি বোঝো খেলা হচ্ছে শেষ। এইটুক বুঝলে তোমার খেলা হচ্ছে শেষ। এখন দেখো দুইটা ম্যাথ আমি উঠাইছি, দুইটাই ঢাকা ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। তো দেখো দুইটা ম্যাথ কেমনে তুমি সলভ করবা। তো কোন একটা নির্ণায়ক দিয়ে তোমাকে যদি বলে ওই নির্ণায়কটার মান 0 এবং ওইটা থেকে তোমার একটা আননোন ভ্যালুর মান বের করতে দেয়। আননোন ভ্যালু মানে কি, অজানা একটা রাশি বের করতে দেয়। তাহলে ফরম্যাটটা কেমন হবে, একটা নির্ণায়ক তোমাকে দেওয়া থাকবে, বলবে যে নির্ণায়কের মান 0 এবং তোমাকে একটা আননোন ভ্যালু হচ্ছে বের করতে দিবে। তো এখানে আননোন ভ্যালু আছে হচ্ছে এক্স, এখানে আননোন ভ্যালু আছে হচ্ছে কে। এখন আমার কাজ কি, এই যে তোমার এক্স এবং কে দুইটা আননোন ভ্যালু আছে, দুইটা আননোন ভ্যালুর মান বের করে দেয়া। তো সিম্পলি এটার ক্ষেত্রে আমাদের থিওরি অফ ডায়াগোনাল আছে, এটার ক্ষেত্রে স্পেশাল এফএস হচ্ছে তুমি মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণকে বিয়োগ করবা। কিচ্ছু করার দরকার নেই, তুমি মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণের বিয়োগ করো, তোমার রেজাল্ট বের হয়ে যাবে। এখন মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণের আবার কেমনে বিয়োগ করে, অনেকে বলবে আমি তো পারি না। তো আমি সূত্রটা হচ্ছে তোমার এইখানে ব্র্যাকেটে লিখে দেই, যে তোমার কিচ্ছু করার দরকার নাই, তোমার কাছে অস্ত্র আছে। অস্ত্রটা কি, মুখ্য কর্ণের থেকে গৌণ কর্ণ তুমি বিয়োগ করে দিবা, তোমার আননোন ভ্যালু বের হয়ে যাবে। তো মুখ্য কর্ণ কোনটা, এই যে দেখো এইটা হচ্ছে তোমার একটা মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণরে তুমি একটু গুণ করো, 1 এর সাথে a রে গুণ করলে a থাকবে, এর সাথে b স্কয়ার কে গুণ করলে পাবো হচ্ছে ab স্কয়ার। এখন এইটা থেকে কারে বিয়োগ করবা, গৌণ কর্ণরে। তো গৌণ কর্ণ আবার কে, এই যে তোমার গৌণ কর্ণ হচ্ছে এইটা, 1 এর সাথে a রে গুণ করলে a, এর সাথে x স্কয়ার কে গুণ করলে হচ্ছে ax স্কয়ার। ঠিক আছে, তো মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণ বিয়োগ করবা, ইকুয়াল টু হচ্ছে 0 লিখবা। এবং তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে এইটা। তো সিম্পলি আমি যদি একটু তাকাই, যে এখান থেকে আমি বলতে পারবো যে b সমান সমান হচ্ছে x, এবং x এর মানটা হচ্ছে আমার লাগতো, এবং এই x এর মানটা হচ্ছে b। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত, b। 5 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ হয়ে গেছে। 5 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ হয়ে গেছে এবং এই ম্যাথের অ্যান্সার কত, b। এইবার তোমাকে একটা ম্যাথ দিছে যে k ইনটু রুট k, আরেকটা এলিমেন্ট আছে 2, একটা আছে 2 আরেকটা আছে রুট k সমান সমান 0 হলে k এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তুমি এত কোনো পেইন নিবা না, এত কঠিন কথাবার্তা পড়ার তোমার কোনো প্রয়োজন নাই। তোমার যাতে মাথাটা ঘুরে যায়, তুমি যাতে করতে লেট করো, এটাই তো স্যাররা চায়। মানে এমন যদি হইতো স্যার তোমাকে কোশ্চেন দিল, তুমি স্যার কোশ্চেন করার আগে উত্তর দিয়ে দাও, স্যার তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আর স্যার যদি ফ্রাস্ট্রেটেড হয় তাহলে তো মুশকিল আছে।
স্যার তো তাহলে তোমাকে টাইট দিয়ে দিবে। তো স্যাররা হচ্ছে ফ্রাস্ট্রেট করা যাবে না, তুমি হচ্ছে চুপি চুপি ট্রিক অ্যাপ্লাই করে দুম করে 100তে 100 পায় হচ্ছে বসে থাকবে। তো কেমন 100তে 100 পাবা? ঠিক এইভাবে পড়াশোনা করলে। তাহলে দেখো এখন আমরা কি পড়বো, থিওরি অফ ডায়াগোনাল। থিওরি অফ ডায়াগোনাল। এখন এই যে কে এর কোন মানের জন্য, মানে কি কে হচ্ছে একটা আননোন ভ্যালু। আননোন ভ্যালু মানে কি কে এর মান আমি জানি না, তো অজানা ভ্যালু যদি বের করতে হয় সূত্র কি, মুখ্য কর্ণ মাইনাস হচ্ছে গৌণ কর্ণ। তো মুখ্য কর্ণ কোনটা, এই যে এইটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, এইটা হচ্ছে কি আমার গৌণ কর্ণ। তো মুখ্য কর্ণ যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে কে রুট কে ইন্টু হচ্ছে একটা রুট কে মাইনাস গৌণ কর্ণ 2 2 গুণ হচ্ছে 4 সমান সমান হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমি এইটা সমান সমান হচ্ছে 4 লিখতে পারবো, এখানে একটা বা চিহ্ন দিলাম, না দিলে আবার অনেকে মাইন্ড করতে পারে। এখন তোমরা জানো যে √2 ইন্টু √2 সমান সমান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে তোমরাই আমাকে বলো যে রুট কে ইন্টু রুট কে সমান সমান কি, একটা কে আমি লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি, এইটুকু কমন সেন্স তোমাদের আছে আমি জানি। তাহলে দেখো এখানে একটা রুট কে, এখানে একটা রুট কে, তাহলে এই দুইটা রুট কে এর পরিবর্তে আমি কিন্তু একটা কে বলতে পারি, আস্ত একটা কে বলতে পারি। এখানে আছে একটা কে, এখানে আছে একটা কে, কে রে গুণ করলে কি হবে, কে স্কয়ার সমান সমান 4। এখান থেকে কে এর মান তোমরা বের করতে পারো, একটা হবে হচ্ছে +2, একটা হবে হচ্ছে -2। অনেকে শুধুমাত্র +2 বের করে, যারা +2 বের করে তাদের বেসিকে প্রবলেম আছে, তারা হচ্ছে নিজের বেসিক হচ্ছে আগে ঠিক করো। কারণ এই কে স্কয়ার সমান সমান 4, এখান থেকে কে এর ভ্যালু যদি তুমি বের করতে চাও, দুইটা ভ্যালু বের হবে, একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2। তার মানে কে এর ভ্যালু যদি +2 এবং কে এর ভ্যালু যদি -2 হয়, তাহলেই শুধুমাত্র এই নির্ণায়কের মানটা 0 হবে। কিন্তু টিচাররা তো চালাক, টিচাররা কি করছে জানো, বলছে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, একটা না যোগ করে দিছে। না যোগ করছে মানে কি জানো, ধরো এই কোশ্চেনটার অপশন ছিল হচ্ছে 4 +2, তারপর ছিল হচ্ছে -2, তারপর ডি নাম্বারে ছিল হচ্ছে নান। নান মানে কোনোটাই না। এখন তুমি জানো যে এই +2 ভ্যালু এবং এই -2 ভ্যালুর জন্য এই তোমার কি বলা আছে, এটা বুঝে দিয়ে 3টা অপশনই রাখলাম সুবিধার জন্য। এই +2 এবং -2 এর জন্য অবশ্যই অবশ্যই এই নির্ণায়কটার মান হচ্ছে 0 হবে। তুমি যদি বিশ্বাস না হয়, এখানে হচ্ছে 2√2 2 2√2, আবার অথবা -2 ইন্টু রুট, মানে মোট কথায় কে এর যে দুইটা ভ্যালু পাইছো না, এই দুইটা কে এর ভ্যালু তুমি হচ্ছে এখানে ইনপুট দিয়ে দেখো, দেখবা মানটা 0 আসবেই। তার মানে কে এর এই দুইটা ভ্যালুর জন্য তোমার এটা হচ্ছে 0 হয়। বাট টিচার যেহেতু পাওয়া যাবে না বলছে, তার মানে +2 এবং -2 এর জন্য পাওয়া যাবে। তো পাওয়া যাবে না কোনটার জন্য, এই 4 এর জন্য। অ্যান্সার হবে কি 4। তাহলে সেম বেসিকের থেকে কিন্তু আসে, বাট ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আসছে, একটু হচ্ছে খেলতে চায় স্টুডেন্টের বেসিক নিয়ে, যে দেখে যে শর্টকাট তো পোলা শিখছে, শর্টকাটের সাথে তার বেসিক ঠিক আছে কিনা। আশা করি আমার এই থিওরি অফ ডায়াগোনাল তুমি বুঝতে পারছো। এরকম যদি কোন একটা নির্ণায়ক দিয়ে তোমাকে একটা আননোন ভ্যালু বের করতে বলে, সিম্পলি তুমি মুখ্য কর্ণ থেকে গৌণ কর্ণ হচ্ছে বিয়োগ করে দিবা, এবং দিয়ে এই থিওরি 3 অ্যাপ্লাই করে যেই কোনো এই টাইপের ম্যাথ তুমি সলভ করতে পারবা বলে আমাদের বিশ্বাস। তো ঠিক আছে, এবার আমি তোমাকে আরেকটা অস্ত্র দিয়ে দিব। সেই অস্ত্রটা হচ্ছে থিওরি 4 বা উপপাদ্য 4। এবং উপপাদ্য 4 এ আমি মেইনলি থিওরি অফ আপার বা লোয়ার প্রোডাক্ট নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। এখন থিওরি অফ আপার বা লোয়ার প্রোডাক্ট এগুলি মানেটা কি? অনেকে বলবে এগুলো তো কিছুই বুঝতেছি না। তো ভাইয়া এই ফ্যান্সি ইংলিশ টার্ম নিয়ে প্যারা খাওয়ার কোনো রিজনই নেই। আমি তো আছি, আমি যেহেতু আছি সবকিছু তোমাকে ইজি পিজি করে দিব। তাহলে ভাইয়া দেখো, আমি একটা হচ্ছে নির্ণায়ক আঁকাইছি। যদি আমার এই দাগটা হচ্ছে সোজা হয়নি, আমি একটা সোজা দাগ দিই। এই যে এবার আমার খুব ভালো লাগতেছে। এবার তোমরা একটু দেখো, আমি একটা 3x3 ম্যাট্রিক্স লিখবো। তাহলে 3x3 ম্যাট্রিক্সে 3 3 9টা হচ্ছে এলিমেন্ট থাকবে। তাহলে এ বি সি ডি ই এফ, তারপর হচ্ছে তোমার এবিসিডি তো ভুলে গেছি রে, ডি এফ জি এইচ আই, ঠিক আছে? মনে হয় এবিসি আবার মনে পড়ছে। এখন এই যে আমি একটা 3x3 ম্যাট্রিক্স তোমার লিখলাম, এই যে আমি একটা 3x3 ম্যাট্রিক্স লিখছি, এইটার মুখ্য কর্ণ কই? তোমরা আমরা কিন্তু মুখ্য কর্ণটা চিনে দাও তো। এই যে ভাই আপনি এক্স লেখা শিখাইছেন একটু আগে, তাহলে এখন আমি হচ্ছে খুব ইজিলি একটা ম্যাট্রিক্স দেখে মুখ্য কর্ণ বের করতে পারি। এখন মনে রাখবা, মুখ্য কর্ণের উপরে যত উপাদান থাকবে সেগুলাকে বলা হয় হচ্ছে আপার প্রোডাক্ট। মুখ্য কর্ণের উপরে যত প্রোডাক্ট আছে বা যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে বলা হয় আপার প্রোডাক্ট। তাহলে যে বি সি এফ এগুলো হচ্ছে তোমার আপার প্রোডাক্ট। আর তোমার এই যে মুখ্য কর্ণের নিচের যে এলিমেন্ট গুলো আছে এগুলাকে বলা হয় হচ্ছে লোয়ার প্রোডাক্ট। কি বলা হয়? লোয়ার প্রোডাক্ট। তাহলে এই যে একটা আপনি ডিটারমিনেন্ট দিবেন, এটা লোয়ার প্রোডাক্ট কারা কারা? ডি জি এইচ। এইটুক যদি তুমি বুঝো, তোমার লাইফ অনেক অনেক ইজি হয়ে যাবে। এখন এইটুক তুমি বুঝছো কিনা এটা হচ্ছে আমাকে একটু জানাও, যে আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট দেখতে কেমন হয়। একটা মুখ্য
মানে তুমি মেইনলি একটা ম্যাট্রিক্স লিখো, ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণটা থাকবে বা প্রাইমারি যে ডায়াগোনালটা থাকবে ওইটার উপরের যে তিনটা উপাদান ওইটা হচ্ছে তোমার আপার প্রোডাক্ট, আর নিচের যে তিনটা এলিমেন্ট আছে এটাকে তুমি বলবো হচ্ছে লোয়ার প্রোডাক্ট। এবার দেখো তোমার খেলা কেমনে শেষ হয়ে যায়। তো এই একটা দুইটা তিনটা ম্যাথ আমি দিছি, তিনটা ম্যাথই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা ম্যাথ, ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এইচএসসি এর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, এইচএসসি এলারা কিছু বাদ দিতে পারবে না, সব পড়তে হবে। তো ঠিক আছে, এই তিনটা ম্যাথ হচ্ছে আমার দেওয়া আছে। তো আমি তোমাকে বলি, তুমি যদি কোথাও দেখো যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, তাহলে এইটার অ্যাপ্লাই করতে পারলে এটা যে স্পেশাল শর্টকাট সেটা হচ্ছে 4 ইন্টু ইউপি, অথবা আচ্ছা আমি এখানে এস ইন্টু ইউপি লিখে ফেলছি, এটা হচ্ছে 4 ইন্টু ইউপি, 4 ইন্টু ইউপি, অথবা অ্যান্সারটা হবে হচ্ছে 4 ইন্টু এলপি। তো আপনি আবার এগুলি কি লিখছেন ভাই, 4 ইন্টু ইউপি 4 ইন্টু এলপি, তো আমি বুঝি না। তো মনে না বুঝলে কোনো প্যারা নাই, আমি একটু আবার লিখে দিই সুন্দর মতো। এরকম তুমি যদি কিছু পাও, অ্যান্সারটা হবে হচ্ছে 4 ইন্টু আপার প্রোডাক্ট, অথবা তোমার যদি আপার প্রোডাক্টের পছন্দ না হয় তুমি 4 ইন্টু লোয়ার প্রোডাক্ট করে অ্যান্সারটা দিয়ে এসছো, 4 ইন্টু লোয়ার প্রোডাক্ট করে অ্যান্সারটা দিয়ে এসছো, তোমার অ্যান্সার হচ্ছে হবে। এখন আমি বুঝিয়ে দিই যে এটা কেমনে হচ্ছে তোমার অ্যাপ্লিকেবল। কোন একটা ম্যাট্রিক্স এর মধ্যে তুমি প্রথমে হচ্ছে মুখ্য কর্ণটা হচ্ছে ফাইন্ড আউট করলাম। এইবার মুখ্য কর্ণ ফাইন্ড আউট করার পরে তুমি যদি দেখো যে তোমার আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্টে হুবহু সেম এলিমেন্ট আছে। তো হুবহু সেম এলিমেন্ট কেমনে, আপার প্রোডাক্টে আছে হচ্ছে 4 5 6, তুমি লোয়ার প্রোডাক্টের দিকে তাকাও দেখলা সেখানেও আছে হচ্ছে 4 5 6, তুমি এটার অ্যান্সার কি করবা, 4 ইনটু আপার প্রোডাক্ট। তো 4 ইনটু আপার প্রোডাক্ট মানে কি, 4 ইনটু আরেকটা 4 যেহেতু আছে, একটা তো 4 হচ্ছে সূত্রের, তো আরেকটা 4 কোথা থেকে আসছে, এই যে এই 4 ইনটু 5 ইনটু 6 যা আসে এটাই তোমার অ্যান্সার। তো 5 6 হচ্ছে 30, 30 কে 4 দিয়ে গুণ করলে 120, 120 রেও 4 দিয়ে গুণ করে দিলে 480, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো ঢাকা ইউনিভার্সিটি আসা ম্যাথ গুলা কি সলভ করা যায়, নাকি ভাই নিজের বানানো ম্যাথে খালি এই সূত্র দিয়ে হচ্ছে সলভ হয়? না রে ভাই, পৃথিবীর যেই ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, অক্সফোর্ড ইউনিভার্সিটি হোক, পৃথিবীর যেই ইচ্ছে ইউনিভার্সিটি তুমি নিয়ে আসো, সব ইউনিভার্সিটির ম্যাথ হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলে সলভ করতে পারবে। আচ্ছা এটা যেহেতু আমার কি বলে এই কালে দিয়ে লেখা ছিল, তো এটা একটু ঠিক করে দেই, একটা সেকেন্ড সময় দাও আমাকে, ম্যাজিক আমি করব। এই তো ঠিক আছে, তো চলো এবার ম্যাথ সলভ করি। তিনটা ম্যাথই ঢাকা ইউনিভার্সিটিতে আসা ম্যাথ। তো আমার প্রথম কাজ কি, আমি একটু মুখ্য কর্ণের দিকে তাকাই, এইটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, এতক্ষণে মুখ্য কর্ণ চিনতে পারার কথা। তো পোলাপান তোমরা আমারে বলো, এইটা যদি আমার মুখ্য কর্ণ হয়, উপরেও আছে মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, নিচেও আছে মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1, তার মানে আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্ট হচ্ছে সেম সেম আছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, 4 ইনটু আপার প্রোডাক্ট। তা আপার প্রোডাক্ট মানে কি, মাইনাস ওমেগা গুণ ওমেগা স্কোয়ার গুণ হচ্ছে 1। পোলাপান একটু গুণ কর আমার সাথে, ওমেগা এবং দেখো একটা আছে ওমেগা স্কোয়ার 1 রে তো বিবেচনা করার কোনোই দরকার নেই। তো এইখান থেকে পোলাপান তোমরা পাবা হচ্ছে এইটা, এবং ওমেগা কিউবের মান হচ্ছে 1। এইটা আশা করি যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা পড়ে তোমরা জানো। এবং এইটার প্রমাণ যদি এখন দেখাইতে যাই, তাহলে আমার হচ্ছে আবার এককের ঘনমূল বের করে দেখাইতে হবে। তা আপাতত কিন্তু আমার এককের ঘনমূল বের করে দেখানোর কোনো ইচ্ছা নাই, এবং ক্লাসগুলো হচ্ছে করবা কমপ্লেক্স নাম্বারও আমি কিন্তু ম্যাজিক দেখাই, আমি সব চ্যাপ্টারেই ম্যাজিক দেখাই। তো দেখো ওমেগা কিউবের মান যদি 1 হয়, ওমেগা কিউবের মান যদি 1 হয়, তাহলে মাইনাস ওমেগা কিউবের মান কত, -1। তো -1 যদি হয় পোলাপান, 4 এর সাথে একটা -1 রে গুণ করে দে, 4 এর সাথে -1 রে গুণ করে দিলে অ্যান্সারটা আসবে -4, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এইবার আমরা এই ম্যাথটা হচ্ছে সলভ করি। তো এই ম্যাথটা আমরা প্রথমে কি করলাম, মুখ্য কর্ণের দিকে হচ্ছে একটু তাকাইলাম। আচ্ছা ঠিক আছে, মুখ্য কর্ণ যা দিছেন ভালো আছে। এইবার দেখো আমরা কি করি, এইবার দেখো পোলাপান, আচ্ছা আমি জাগ দিতে যাই হচ্ছে বারবার মুছে ফেলতেছি, যাতে তোমাদের আবার দেখতে অসুবিধা না হয় সেটাও তো আমাকে ইনশিওর করতে হবে। এটা বিসি ছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার কি, মুখ্য কর্ণ। এখন মুখ্য কর্ণের উপরে কি কি আছে, এ বি আছে, এসি আছে, বিসি আছে। লোয়ার প্রোডাক্টে কি আছে, এ বি আছে, এসি আছে, বিসি আছে, সেম জিনিস আছে। তাহলে 4 ইনটু আপার প্রোডাক্ট অথবা 4 ইনটু লোয়ার প্রোডাক্ট। যেহেতু আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্ট এখানে সেম, তুমি 4 দিয়ে আপার প্রোডাক্টে গুণ দিতেছো নাকি 4 দিয়ে লোয়ার প্রোডাক্টে গুণ দিতেছো, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। তাহলে এ বি ইনটু হচ্ছে এসি ইনটু, আচ্ছা সমান কেন দিছি, এটা হবে হচ্ছে বিসি। ওকে, তো এখান থেকে পোলাপান একটু গুণ টুন করে দে, দেখ গুণ টুন করে দিলে এইটাই আসবে হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাট্রিক্সটার নির্ণয় করার অ্যান্সার কত, 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই যে বিশাল ম্যাট্রিক্স, মূল নিয়মে করতে গেলে 1.5 পৃষ্ঠা লাগবে, আমি করছি কতটুকু, এক লাইনে করছি। কত সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড সময় লাগছে। তো লিখতে তো হবে, আমি তো মুখে মুখেই বলতে পারি প্রত্যেকটার অ্যান্সার। তো এইখানেও পোলাপান তাকাও, এইখানে এই যে মুখ্য কর্ণ বরাবর এইটারে 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 তুমি যদি বাদ দাও, এগুলো কাটছি বা বাদ দিছি কেন, এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর আমার কোনো মাথা ব্যথা নেই। উপরে চাই আমি দেখলাম এখানে আছে এ বি সি এ বি সি, নিচেও আছে এ বি বি সি, এবং
সিএ বা এসি একই কথা। তো আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্ট যেহেতু সেম হয়ে গেছে, তো 4 এর সাথে আমি লোয়ার প্রোডাক্টের গুণ দিয়ে দেই। গুণ যদি দিয়ে দেই তাহলে এই যে আমার সুন্দর একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট স্যাররা দিছে, আমি ইজি পিজি ভাবে বললাম স্যার 2 কি, এটাই হচ্ছে অ্যান্সার, খেলা শেষ। স্যার বলবে আই এম অবাক কেমনে হইলো। তো এইটাই ছিল আমার হচ্ছে থিওরি 4। এভাবেই থিওরি 4 তোমরা অ্যাপ্লাই করে যেই কোনো আপার প্রোডাক্ট বা লোয়ার প্রোডাক্টের ম্যাথ ইজি পিজি ভাবে 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা। এবং লাস্ট বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন দ্য লিস্ট, আমরা হচ্ছে থিওরি 5 দেখবো। এবং এই থিওরি 5 তুমি যদি মোটামুটি ভাবে শেষ করতে পারো, এই 5টা থিওরি দিয়ে তোমার অ্যাডমিশনের যেই কোনো ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট দেখ না কেন, তুমি ঢাল নিয়ে আগে যাবে, বলবা খেলা তো শেষ, প্রশ্ন দেন আপনি, আমি দেখেই অ্যান্সার বলবো। তো উত্তেজিত হয়েও না, আগে থিওরি 5টা হচ্ছে শিখে নাও, আগে উত্তেজিত হলে সমস্যা আছে। তো এখন আমি তোমাকে কি পড়াবো, থিওরি 5, যেটা হচ্ছে থিওরি অফ জিরোথ টার্ম। তো জিরোথ টার্ম মানে কি? জিরোথ মানে হচ্ছে শূন্যতম বা শূন্য ঘাতি, টার্ম মানে হচ্ছে শূন্যতম উপাদান, শূন্য ঘাতি উপাদান বা শূন্যতম উপাদান। ঠিক আছে? তো শূন্যতম উপাদান আবার মানে কি? এখন দেখো ব্যাপার যেটা হইছে, একটু আগেও এই টাইপের ম্যাথ আমরা করছিলাম, যে একটা নির্ণায়ক দিয়ে বলছে 0, ওই নির্ণায়কের মান, তাহলে একটা আননোন ভ্যালুর হচ্ছে মান কত। এখন মেইনলি প্রবলেম যেটা হয়ে গেছে, এই ম্যাথটার দিকে তুমি একটু তাকাও ভাই আপুরা, যে এইখানে একটা এলিমেন্ট আছে 2x + 7, আরেকটা এলিমেন্ট আছে হচ্ছে 9 + 5x, আরেকটা এলিমেন্ট আছে হচ্ছে 2x + 5। এখন এই তিনটার থেকেই আমি যদি তোমাকে x এর ভ্যালুটা বের করতে বলি, এই তিনটার থেকে আমি যে x এর ভ্যালুটা বের করতে বলি, তাহলে তুমি আমাকে যেটা হচ্ছে বের করে দিবা, যে এইটার ক্ষেত্রে হবে -7/2, এইটার ক্ষেত্রে তোমার হয়ে যাবে হচ্ছে -9/5, এইটার ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে তোমার -5/2। এখন স্যার যেটা করবে, যে অপশনের মধ্যে এই -7/2, তারপর হচ্ছে তোমার -9/5, আবার হচ্ছে -5/2, এবং আরেকটা অপশন দিবে হচ্ছে নান। এখন তুমি দেখলা কি এই তিনটাই হচ্ছে অ্যান্সার হইতে পারে, এখন আমি কোনটা দাগাবো? কোশ্চেনে কি ভুল আছে? অনেক বোকায় কি করবে, নান দাগায় দিবে, অনেকে কি করবে, দাগাবেই না। আর অনেকে করতে পারে তিনটাই দাগায় দিতে পারে, অনেকে আবার করবে এটা কয়েন টস করবে, টস করে যেটা ভালো লাগবে সেটা দাগাবে। আরে না রে বোকা, এইভাবে করার কোনো দরকার নাই, আমি তোমাকে টেকনিক্যালি শিখাবো, তুমি টেকনিক্যালি বেসিকটা শিখো। তো বেসিক যেটা হইছে, যে জিরো টার্মের তুমি পুরো নির্ণায়কের দিকে আরেকবার তাকাবা, এই যে কচু করছো, এই কচু করার কোনো দরকার নেই। এই এতগুলো এক্স এর মান আমি তোমার বের করতে বলি নাই, তুমি এক্স এর একটা মান হচ্ছে বের করবা। এখন কেমনে একটা এক্স এর মান বের করবা? তুমি দেখবা যে এই নির্ণায়কের মধ্যে পাশাপাশি দুইটা জিরো কোথায় আছে। এখন এইখানে কি পাশাপাশি দুইটা জিরো আছে? না, একটা জিরো আছে, তাহলে এইটা না, এইখানে তো জিরোই নেই। এই যে এইখানে কি আছে, পাশাপাশি দুইটা জিরো আছে। তাইলে যে 2x + 5 = লিখবা 0, তাহলে x এর মানটা এখান থেকে কত আসবে, -5/2। এটাই হচ্ছে অ্যান্সার। ট্রিকটা কি? যেই রাশি বরাবর দুইটা জিরো তুমি পাবা, ওইটার সাথে যে x বের করা রাশিটা থাকবে, ওইখান থেকে তুমি হচ্ছে x এর ভ্যালু বের করবা, এবং এই যে নির্ণায়কটা আছে এইটার ভ্যালু -5/2। বিশ্বাস কর পোলাপান, বিশ্বাস না হইলে তোমরা তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, বেসিক নিয়মে করো, কইরা পাগল হয়ে যাও, চান্সটা মিস করো। বাট কোনো দরকার নেই, এইচএসসির এমসিকিউ, অ্যাডমিশনের এমসিকিউ, যত জায়গায় অ্যাডমিশন এক্সাম হয়, ইভেন বুয়েটের প্রিলি, সব জায়গায় তুমি হচ্ছে কাঁপাই দিতে পারবা যদি আমার ক্লাসগুলো হচ্ছে তুমি করো। তাহলে এইখানে হচ্ছে আরেকটা আমি দেখতে পাইতেছি কি কি আছে, 0 0 x - 2 8 3 7 12 19 10, যা ইচ্ছা তা, আমার কোনো মাথা ব্যথা নেই। বলছে এটা সমান সমান 0, x এর মান হচ্ছে কত। তো এইখানে কি করবা, যে পরপর দুইটা জিরো কোথায় আছে, কারণ এটাই তো আমার হচ্ছে থিওরি অফ জিরো টার্ম, তাই না? এটা তোমার ফর্মুলা বা সূত্র ছিল। তো পাশাপাশি জিরো আছে হচ্ছে এইখানে, তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 2, খেলা শেষ। 1 সেকেন্ডে দেখেই উত্তর শেষ, গেম ওভার। তো এইভাবে নরমালি তোমরা যারা ক্লাসটা করছো, আমার বিশ্বাস আজকের পর থেকে তুমি যে কিউবি তথা কোশ্চেন ব্যাংক সলভ করতে বসো, তুমি বলো ম্যাট্রিক্স বা নির্ণায়ক, হা 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 হা, কোনো ব্যাপার না, আমি খেলে দিব। তো এরপরে ভিডিওতে আমি মেইনলি হচ্ছে বেসিক ক্লিয়ার করে দিব, শুধুমাত্র নির্ণায়ক থেকে তো প্রশ্ন আসবে না, আরো বিভিন্ন টাইপ থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসবে। তো সেগুলো কেমনে বেসিক ক্লিয়ার করে তোমার হচ্ছে করতে হয় সেটা হচ্ছে আমি দেখাই দেবো। এবং মনে রাখবে, অ্যাডমিশন চান্স পাইতে গেলে জাস্ট শর্টকাট জানলেই হবে না, বা শুধুমাত্র বেসিক জানলেই হবে না, তো বেসিক এবং শর্টকাট দুইটাই জানতে হবে, এবং দুইটার একটা হচ্ছে তোমার কি বলে কম্বিনেশনের মাধ্যমেই তুমি হচ্ছে অ্যাডমিশনের চান্স পাবা। অথবা এইচএসসি যদি স্টুডেন্ট থাকো, তাহলে এইচএসসি তো হচ্ছে বোর্ডে টপ করতে পারবা। তো ঠিক আছে, এর পরবর্তীতে আমরা মেইনলি তোমার যেই বেসিক আছে বেসিক নিয়ে কথাবার্তা বলবো, এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টারে। এবং শর্টকাটের যেই ব্যাপারটা ছিল এটা এখানেই আপাতত সমাপ্ত, বা আমার এই 5টা স্পেশাল উপপাদ্য তোমাদের হচ্ছে দিয়ে দিলাম।